চোখ বন্ধ করে রাখো। আমার সাথে খুব কড়া। ছবি তুলো বাবা, দেখ না কি সুন্দর হবে। ও ও হ্যালো দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে আসছি প্রীতম পিয়ম পেজ থেকে, আমি পূজা। আজ আমাদের কক্সবাজারে দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে জিমে গিয়ে পিয়ম তো কি যে শুরু করে দিয়েছে সে নিজেও জানে না। শুধু প্রিয়ম না, ক্যারাডির সব স্টুডেন্টরা সবাই মিলে অনেক মজা করছে। এদিকে কেউ কেউ আবার দোলনাও চড়ছে। দুষ্ট কোকিল ডাকে রে। বসতে বলছি যে ও সানগ্লাস ভয় না, বসতে বলছি না আগে না করো। এরপরে ব্লগের ভিডিওর জন্য একটু ঢং করে আমি আর রাজন কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। মার্শাল আর্টের সব স্টুডেন্টরা মিলে আমরা সবাই আজ সমুদ্র পাড়ে অনেক মজা করব। মামা হাত ধরো না তুমি। মামা ওই যে মামা এখানে আমার তো ওই যে রাজন ভাইটা ধরো। প্রীতম কোথায়? কত প্রিয়ম। আর কি আছে শেষ করছে না। এই তো আমরা সবাই মিলে চলে আসলাম সমুদ্র সৈকতে। কি সুন্দর ভিউ চারিপাশে। মার্শাল আর্ট সেমিনার ও পিকনিকের আজকের এই আয়োজনটা সম্পূর্ণ হচ্ছে সমুদ্র সৈকতের পাড়ে। টিচারদের সাথে স্টুডেন্টরাও অনেক মজা করেছে, অনেক ছবি তুলেছে, সাথে ছোট ছোট ভিডিও ক্লিপও নিয়েছে। প্রথমে সবাই সারিবদ্ধ হয়ে ছবি তুলে সবাই মিলে এখন দৌড়াদৌড়ি প্রতিযোগিতায় নেমে যাবে। তাতে কিন্তু স্যাররাও আছে এবং স্টুডেন্টরাও আছে, কেউ কিন্তু পিছিয়ে নেই। তারই মাঝে উপস্থিত হয়েছে আমাদের রুবেল সানসি। আরেকটা পরিচয় হচ্ছে চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল। তো উনি এসেছে আমাদের এই প্রোগ্রামে, উনি আমাদের অতিথি ছিলেন। তার মাঝে গাজী ক্যারাতের ক্লাবের সবাই মিলে কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছে পুরো টিম, যদিও বা এখানে অনেক স্টুডেন্ট মিসিং। রুবেল সানসিকে পেয়ে সবাই তো ফটোশ্যুটের জন্য অনেক দৌড়ঝাঁপে নেমে গেছে, অনেক ফটোশ্যুট করে নিচ্ছে ওনার সাথে। এইদিকে বাচ্চারা তো সেই সমুদ্র পাড় থেকে উঠছে না, শেষমেশ আমিও তাদের সাথে যোগ হলাম। দেখছো এই তো সমুদ্র পাড় থেকে এসে এবার আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে উপরে বসে ভিউটা জাস্ট এনজয় করছি। চারদিকে ভিউটা এত সুন্দর, আসলে সত্যি রিসর্টটা আমার অনেক ভালো লেগেছে। কিছুক্ষণ বসার পর আমরা চলে গেলাম আবার সমুদ্র পাড়ে বিকালের ভিউটা অনুভব করার জন্য। মামি, আমি, মামা পিয়মকে বালু চাপা দিয়ে দিলাম। সন্ধ্যার ভিউটা জাস্ট অসাধারণ। তার মাঝে আমরা নাস্তা করছি, সাথে কুকুরটা আমাদের সাথী হলো, তাকে বন খাওয়াইলাম। এই তো আমরা এরপরে চলে আসলাম বার্মিস মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তার মাঝে দীপাকেও সামিল করলাম। কুষ্টি মিলে নাই।
ছেলেও দেখে নিল কিন্তু বিয়ে দেওয়া হয় না। কষ্ট নাকি খুশি শুধু ওইটাই বুঝিস না এদিকে তাকা আছে, কক্সবাজার ব্লগে আছে। দেখছো তুই কক্সবাজারে আছিস। এই তো আচারের দোকানে ঢুকে আমি হিমশিম খেয়ে গেলাম কি আচার নিব। তার মধ্যে দীপা বলেছে আচার অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরও আমি আমার পছন্দ মতো কয়েকটা আচার পছন্দ করে নিয়ে গেলাম। এই তো কেনাকাটা শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো, আমরা এখন আসারে মার্কেটিং শেষ, এখন সবাই হাঁটি হাঁটি, ওরা তো রিক্সা করে গেছে, আসার সময় রিক্সা করি, যাওয়ার সময় রিক্সা করে হাঁটি হাঁটি যাচ্ছে। আমরা পিল নিচ্ছি, পিল ইয়ার। ফিল যদি নেওয়ার কিচ্ছু নাই, ভাগা তুলে না। কালকে কক্সবাজারে দেখা হবে না সমুদ্র 6টা সৈকতে? বাজে সকালে যদি উঠা হয় যাবো, যদি না উঠা হয় কিনলাম হবে। হ্যাঁ ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রীতম পিয়ং পেজের সাথে থাকবে। টাটা, বাই বাই। দ্বিতীয় ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে।